যে বহুতলের পাশের যে কেয়ারটেকারের ঘরের ওপরে যে বিল্ডিংটা ভেঙে পড়েছে, যেটা রাজবাড়ি বা জমিদার বাড়ি বলে পরিচিত মানিকতলায় কাঁকুরগাছি অঞ্চলে, সেই বাড়িটা হচ্ছে এই বাড়িটা। বিস্তীর্ণ অংশ জুড়ে কিন্তু পুরো এই বিল্ডিংটা ভেঙে পড়েছে হুড়মুড়িয়ে, এবং কড়িকাঠ সেগুলো ভেঙে পড়ে রয়েছে। একেবারে তার পাশের যে বিল্ডিং, সেই বহুতলেরই কেয়ারটেকারের যে ঘর রয়েছে, অ্যাসবেস্টাস দেওয়া ঘর, সেই অ্যাসবেস্টাস দেওয়া ঘরের ওপরে এসে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই যে ভাঙা অংশ, সেই ভাঙা অংশ, বিপজ্জনক অংশগুলো কিন্তু পুরসভার কয়েকজন কর্মী এসছেন, তারা ভেঙে ফেলছেন, এবং পুরো বিল্ডিং তারা না ভাঙতে পারলেও, যেহেতু আইনি জটিলতা রয়েছে, কিন্তু যে অংশ আবারও ভেঙে পড়তে পারে, আবারও বড়সড় বিপদ ঘটে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে, সেই সব অংশগুলোকে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। তেমনটাই কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই সিইএসসির তরফ থেকেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে, যেখানে যেখানে বিদ্যুৎ সংযোগ এখনও পর্যন্ত রয়েছে। এই গোটা ঘটনায় ইতিমধ্যেই এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সেই ঘরে মোট 5 জন ছিলেন, 5 জনই অল্প বিস্তর আহত হয়েছেন, কিন্তু তাদের মধ্যে 3 জন, 2 জন শিশু এবং তাদের মা, একজন মহিলা, সেই মহিলাও কিন্তু আহত হয়েছেন। এই গোটা ঘটনা, তাদের চিকিৎসা চলছে মানিকতলা ইএসআই হাসপাতালে। এবং এই পরিস্থিতিতে স্থানীয় মানুষজন যারা এই বহুতলের অর্থাৎ এই রাজবাড়ির পার্শ্ববর্তী এলাকায় থাকেন, তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে প্রহর গুনছেন। তারা ইতিমধ্যেই কাউন্সিলরের সঙ্গে কথাবার্তা বলেছেন। তারা চাইছেন যে বিপজ্জনক অংশ ইতিমধ্যেই ভেঙে ফেলা হোক। ভগ্নপ্রায় অবস্থায় এই বিল্ডিংটাই রয়েছে, বাকি অংশ যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। সে কারণেই যে অংশগুলো অবিলম্বে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে, সেই অংশগুলোকে পুরসভার তরফ থেকে সাবধানতাবশত এবং সুরক্ষার কারণে তারা কিন্তু এই অংশগুলো ভেঙে দিচ্ছেন। এবং গোটা পরিস্থিতিতে স্থানীয় মানুষজন তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন।